শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে সামনে আসে রেশন দুর্নীতিকাণ্ড। আর রেশন দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে গিয়ে কিন্তু একেবারে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে হদিস। কারণ রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন প্রথম বাকিবুর রহমান। বাকিবুর রহমানকে জেরা করে নাম উঠে আসে রাজ্যের হেভিওয়েট প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর তার চিঠির সূত্র ধরে নাম উঠে আসে শঙ্কর আড্ড এবং শেখ শাহজাহানের। আর শাহজাহান কাণ্ড নিয়ে কিন্তু সন্দেশখালী একেবারে উত্তপ্ত ছিল। শুধু সন্দেশখালী নয়, এই শাহজাহানের জন্য একেবারে তোলপাড় হয়েছে গোটা রাজ্য তথা গোটা দেশ। অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয় সন্দেশখালীতে। তার রেস কিন্তু এখনও কাটেনি, এখনও কিন্তু উত্তপ্ত সন্দেশখালী। তার মধ্যেই কিন্তু এবার রেশন দুর্নীতিকাণ্ডে যেমন দুবাইয়ের সম্পত্তির হদিশ পাওয়া গেছে, কোটি কোটি টাকা হাওয়ালার মাধ্যমে বিভিন্ন দেশে পাচারের যেমন তথ্য পাওয়া গেছে, হাজার হাজার কোটি টাকা কালো টাকা সাদা করার জন্য বিভিন্ন বেআইনি এবং ভুয়ো সংস্থায় যেমন লগ্নির খবর উঠে এসেছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু এবার একেবারে চমকে দেওয়ার মতো তথ্য ফাঁস, চমকে দেওয়ার মতো তথ্য এবার ইডির হাতে। রেশন দুর্নীতিকাণ্ডে এবার চীনের যোগ, বড়সড় প্রতারণা, বড়সড় পরিকল্পনা, ষড়যন্ত্র চীনের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রেশন দুর্নীতির সাথে চীনের লিঙ্ক, এমনই কিন্তু খবর উঠে আসছে। চরম বিভাগে এবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এক হেভি ওয়েট তৃণমূল নেতাকে জেরা করে কিন্তু এই তথ্যই পেয়েছে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে। এবং রেশন দুর্নীতিকাণ্ডে যে তল্লাশি হয়েছে দুদিন আগে, সেই তল্লাশিতে উদ্ধার হওয়া বস্তা বস্তা নথি থেকে রেশন দুর্নীতিকাণ্ডে যেমন দুবাইয়ের সম্পত্তির হদিশ মিলেছে, ঠিক তেমনই চীনের যোগের তথ্য কিন্তু সামনে এসেছে। তাহলে কি বড়সড় ষড়যন্ত্র করছে এবার চীন? রেশন দুর্নীতির মাধ্যমেই কি ভারতবর্ষে বড়সড় ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছিল চীন? এই মুহূর্তে যে খবরটা উঠে এলো, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। রেশন দুর্নীতি মামলায় জোড়া গ্রেপ্তারি ইডির। আনিসুর রহমান ওরফে বিদেশ ও আলিফ নূর রহমান ওরফে মুকুলকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিদেশ দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি, মুকুল বিদেশেরই ভাই। কীভাবে তারা রেশন দুর্নীতিতে জড়িয়ে তার তদন্তে নেমে চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে। মঙ্গলবার উত্তর 24 পরগনার দেগঙ্গা ব্লকের বেড়াচাপায় পিজি হাইটেক রাইস মিলে হানা দেয় ইডি। এরপরই মুকুল ও বিদেশের নাম উঠে আসে। বৃহস্পতিবার দুই ভাইকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। গতকাল রাতেই দুজনকে গ্রেপ্তার করা হয়। বয়ানে একাধিক অসঙ্গতির জন্য এই গ্রেপ্তারি বলে খবর। সূত্রের খবর, মুকুল বিদেশের রাইস মিল সম্পর্কে একাধিক তথ্য উঠে এসেছে, যা যথেষ্ট ভাবাচ্ছে তদন্তকারীদের বলেই খবর। একই সঙ্গে তাদের যে সম্পত্তি, তারও উৎস সম্পর্কে যথাযথ নথি দেখাতে পারেনি বলে খবর। সেই জায়গা থেকেই গ্রেপ্তারি বলে খবর উঠে আসছে। বিদেশ ও মুকুলকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে উঠে এসেছে বলে খবর উঠে আসছে। নকল চাল বানানোর মেশিনের তথ্য এসেছে ইডির আধিকারিকদের হাতে। এমনও তথ্য উঠে আসছে ইডি সূত্রে, চীন থেকে চাল তৈরির মেশিন নিয়ে আসা হয়েছিল। এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ, এবার কিন্তু রেশন দুর্নীতিকাণ্ডে সরাসরি চীনের যোগ। চীন থেকে আনা হয়েছিল নকল চাল তৈরির মেশিন। সেই চাল তৈরির মেশিন দিয়ে কিন্তু চাল উৎপন্ন করে রাজ্যের বাজারে ছেয়ে দেওয়া হয়েছিল, এমনই কিন্তু রাজ্যের বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছিল। রাজ্যের বাজার ছেয়ে গেছে এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। অর্থাৎ নকল চাল তৈরি করত জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতা মুকুল এবং বিদেশ, এমনই কিন্তু খবর উঠে আসছে। এখনও অবধি কারা কারা গ্রেপ্তার হয়েছে এই রেশন দুর্নীতি কাণ্ডে, তার তালিকা কিন্তু ক্রমশ বাড়ছে। 2023 সালে গ্রেপ্তার হন চাল ব্যবসায়ী বাকিবুর রহমান। 2023-এ 27শে অক্টোবর গ্রেপ্তার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। 2024 সালে 6ই জানুয়ারি গ্রেপ্তার হন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড। 2024 সালের 14ই ফেব্রুয়ারি গ্রেপ্তার হন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিশ্বজিৎ দাস। 2024 সালের 29শে ফেব্রুয়ারি গ্রেপ্তার হন শেখ শাহজাহান।
এরপর 1 আগস্ট গ্রেপ্তার হলেন আনিসুর রহমান এবং আলিফ নূর। আর তার মধ্যেই কিন্তু আজ জেরা চলছে বারিক বিশ্বাসকে। বারিক বিশ্বাসও কিন্তু আজ গ্রেপ্তার হতে চলছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। যে কোনো মুহূর্তে গ্রেপ্তারির খবর কিন্তু সামনে আসবে বারিক বিশ্বাসের। তার মধ্যেই কিন্তু যে ভয়ঙ্কর তথ্যটা সামনে এলো, রেশন দুর্নীতিকাণ্ডে এবার চীনের যোগ। চীন থেকে আনা হয়েছিল নকল মেশিন, চাল তৈরির মেশিন। চাল তৈরি করত নকল এই মেশিনের সাহায্যে, এবং সেই চাল কি রেশনের দোকানে বিলি করা হতো? এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে এবার। ইডির তথ্যে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে, কারণ এই দুই মাথাকে গ্রেপ্তার করে কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। ইডি সূত্রে আরও জানা যাচ্ছে, মুনাফা বৃদ্ধি করতে অভিযুক্ত আনিসুর নকল চাল তৈরির ব্যবসা ফেঁদে বসেছিল। দেগঙ্গা রাইস মিলেই তৈরি হতো এই নকল চাল তৈরির যন্ত্র চীন থেকে আমদানি যেমন করেছিল সে, ঠিক তেমনই সেই যন্ত্র দিয়ে ভাঙা চালকে জোড়া লাগানো হতো। এছাড়া আটা দিয়ে তৈরি হতো চাল। এ ব্যাপারে বিস্তারিত জানতে আরও জেরা করছে ধৃতদের গোয়েন্দারা, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক সহ বাকিবুর রহমান সহ এই তৃণমূল নেতা বিদেশ এবং মুকুল, তাদের গ্রেপ্তার করে কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটেছে। তাহলে কি চীন এবার রেশন দুর্নীতিকাণ্ডের সাথে জড়িয়ে বড়সড় ষড়যন্ত্রের ফাঁদ কি পেতেছিল চীন? কারণ এই যন্ত্র সাপ্লাই করে মানুষকে দিনের পর দিন এই নকল চাল কি খেতে হয়েছে? রাজ্যের মানুষ কি খাচ্ছে নকল চাল? রেশনে কি বিক্রি হয়েছে এই বিদেশও মুকুলের রাইস মিলের নকল চাল? এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে এবার। ইডি কিন্তু দফায় দফায় জেরা করছে, জেরা করে কী কী তথ্য উঠে আসে এবং এই নকল চাল কাণ্ডে কোন কোন মাথারা জড়িত, কোন কোন মাথাদের কাছে গেছে কোটি কোটি টাকা, এই নকল চালের মেশিন আর কোথায় কোথায় গেছে রাজ্যের, সেই তথ্য সামনে আসে কিনা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।